আমার জীবন রাজনীতিবিদের জীবন না। আমাদের বাসায় দরজা কেউ নক করে ঢুকবে, কলিং বেল না টিপে কেন ঢুকলেন, এগুলো আমাদের বাসায় এই ডায়লগ আপনি কখনো শুনবেন না। একটু আপনাদের বিয়ের গল্পটা জানতে চাই, যেহেতু দুজনে বন্ধু ছিলেন, সেই বন্ধুত্বটা পরিণয়ে কখন পরিণত হলো? বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল কিনা, কোথায় হয়েছিল? জি, বিয়েটা একদমই পারিবারিকভাবে। আমার ফ্যামিলির সবাই জানতো যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, ওর পরিবারের সবাই জানতো এবং কারো কোনো অমত ছিল না। অবশ্যই আমার যখন বিয়ে হয় তখন সে তখনও তার পেশাগত জীবনে ঢুকেনি, ফলে ওইটা নিয়ে একটু আনসার্টেনিটি তো থাকেই মানুষের, যে কোনো অভিভাবকই থাকে, সেটুকুনি ছিল। বিয়েটা কোথায় হয়েছে, কেমন করেছে তা বলার আগে আপনাকে একটা কথা একটু বলি, যে এটা আসলে সামনে কথাটা বলা ঠিক জানি না, যে আপনি যখন ভালো মানুষ ডিফাইন করেন, আপনি বলেন যে ও হাজব্যান্ড হিসাবে খুব ভালো, কিন্তু আমি একটা কথা ও সম্পর্কে বলি যে ও মানুষ হিসাবে ওর উপলব্ধিগুলো এত গভীর এবং এত সঠিক যে ও মেয়ের জামাই হিসাবেও ভালো, ছেলে হিসাবেও ভালো, বাবা হিসাবেও ভালো। এবং আপনি আমার ধারণা ওর কোনো সহকর্মী বা ওর পরিচিত কাউকে যদি জিজ্ঞেস করেন, ইট ইজ ওর যে ভদ্রতা এবং বিনয় এবং মানুষের জন্য একটা সহমর্মিতা, এটা সবাই পছন্দ করবে। সো বিয়ের সময় যেটুকুন একটু টেনশন ছিল ওভার দ্য ইয়ার্স, সেটুকুন নিজগুলি সেটা কাটিয়ে উঠে গেছে। আমার বিয়ে এখানে ঢাকাতেই হয়েছে। আমি একটু যুক্ত করতে চাই, তিনি কিন্তু একসময় মন্ত্রীও ছিলেন, অর্থাৎ এই যে রাজনৈতিক জীবনটা, সেটা আপনি ভীষণ ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছেন। ওইটা আমি এনজয় করি। আমার জীবন রাজনীতিবিদের জীবন না, কিন্তু আমার জীবনও তো ওরকম অধিকার কেন্দ্রিক জীবন, কাছাকাছি যাওয়ার তো সুযোগ আপনার একদম ছোটবেলা থেকে হয়েছে। তো কাজে আমাদের বাসায় দরজা কেউ নক করে ঢুকবে, কলিং বেল থেকে কখনো মনে হয়েছে যে এত মানুষ আপনার কাছে আসছেন, হয়তো একটু মাঝে মাঝে মনে হয় না যে একটু একা থাকতে পারলে ভালো হতো, বা বাড়িতে একটু কম মানুষ আসলে ভালো হতো, নাকি আপনিও ওই বিষয়টার সাথে এখন সহজ হয়ে গেছেন? দেখুন, কর্মক্ষেত্রে কারো না কারো জায়গাতে আপনার কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে। সে যেহেতু এত বড় কাজ করছে দেশের জন্য, সেখানে তো ধরেন আমার চাওয়াটা খুবই গৌণ, খুব বড় কিছু মনে করি না আমি। যখন বাইরের মানুষজন আসছেন, একসাথে চা খেতে হচ্ছে, মনে হয়েছে মাঝে মাঝে আনন্দ অনুভূত হয়, নাকি আসলে মনে হয় যে না আজকে একা থাকলে ভালো হতো? না, ভালো লাগে, মাঝে মাঝে ফিল করি, বাট ভালো লাগে। এই যে আজকে ঈদের দিন এবং কোরবানির মানে তো আসলে আমাদের একটা ত্যাগের সময়, সেই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে থাকি ঈদুল আজহায়। আপনার সন্তানদের গল্প একটু জানতে চাই, তারা আসলে মাকে কিংবা বাবাকে এত ব্যস্ত দেখতে পছন্দ করে, নাকি অভ্যস্ত হয়ে গেছে? ওরা অভ্যস্ত, আমিও অভ্যস্ত, মানে ও অভ্যস্ত। বিষয়টা এমন না যে কখনো কখনো আমাদের একা থাকতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছাটা পূরণ হচ্ছে না বলে যে আমরা খুব দুঃখিত ব্যথিত, বিষয়টা সেরকম না। কারণ আমি যখন বেলাতে ছিলাম তখন একই অবস্থা ছিল। হয়তো ভোর 5:45 একজন ফোন করেছে, ফোন ধরলাম, কি ব্যাপার ভাই? আপা আমি যশোরের ওরকম জায়গা থেকে ফোন করেছি, হাইকোর্টে নাকি অ্যাটর্নি জেনারেল অফিসে একটা লোক দেবে, আপা আপনি কিছু করতে পারবেন? তার জীবনে চেনা বিখ্যাত মানুষদের মধ্যে হয়তো আমি বেলার রিজওয়ানাই একমাত্র ছিলাম। কিন্তু সে বাবা হিসেবে টেনশনটা নিতে না পেরে আমাকে ফোন করে ফেলতেন, ভাই এখন 5:45 বাজে, এটা আপনি আমাকে এখন আর আমি তো সরকারের কেউ না, আমি কেমন করে এটা বলবো? তো আমাদের যে সত্যি সত্যি মনে হয় না যে আমাদের একটু কোয়ালিটি টাইম বা আরেকটু বেশি টাইম পেলে ভালো হতো, সেটা না। হয় কিন্তু পাচ্ছি না বলে যে খুব ব্যথিত, সেটা না। আমাদের সন্তানেরা, তাদের একটু গল্প শুনতে চাই। কয় সন্তান? আমাদের 3 সন্তান। বড় সন্তান মেয়ে, তারপরের সন্তান হচ্ছে, তারপরের 2জন হচ্ছে ছেলে। একজন আপাতত বিদেশে লেখাপড়া করছে, আমার মেয়ে বিদেশে লেখাপড়া করে দেশে এসেছে। আমার মেজর সন্তান মানে বড় ছেলে তার বাবার সাথে কাজে ঢুকে গেছে। আমার মেয়ে অ্যাকাউন্টিং পাশ করে ওই লাইনেই কাজ করছে, ছোটোর জন্য অ্যাকাউন্টিং করছে। তারা আমাদেরকে মিস করে না, এই কথা আমি একদম বলবো না, কিন্তু তারা অভিযোগ করে না। আর পরের 2জন তো বেশ সেলফ রিলায়েন্ট। বড়জন এখনো যতবারই সময় পায় ততবারই আমাদের ঘরে ঢুকে একটু গল্প করার চেষ্টা করে, একটু পাশে বসার চেষ্টা করে। আমার যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে আমার ছেলেমেয়েরাও অনেক মানুষের সাথে থাকতে পছন্দ করে। তাদের এই মানুষজন কেন বাসায় আসলো, আমার বেডরুম কেন আমার শেয়ার করতে হচ্ছে, এরকম অভিযোগগুলো তারা করে না। আমাদের ছোট বাসা, কিন্তু এখানেও যখন মানুষ এসে থাকে, দে ডোন্ট কমপ্লেইন।